পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদে চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ 2025 ডিসেম্বর সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে একটি সংক্ষিপ্ত আকারে সাজেশন উপস্থাপন করতে চলেছি। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করছি। মাধ্যমিক সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তরে সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে যদি এখন থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করো, তাহলে ফাইনাল পরীক্ষায় তোমরা গত বছরের ন্যায় এবারেও পরীক্ষায় বাজিমাত করবে এবং সেই সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে তোমরা 90+ শতাংশ নম্বর পাবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। লাস্ট মিনিট সাজেশন ফর দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর 2025। সাবজেক্ট জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, ফুল মার্কস 90। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ক, গ্রুপ এ, কোশ্চিন নাম্বার 1। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 1×14, মোট 14। মোট প্রশ্ন থাকবে এই দাগে 14টি। তোমাদের সবকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে হবে, করলেই তাহলে তোমরা পুরো নম্বরটি পেয়ে যাবে। এবারে দেখে নাও প্রথম প্রশ্ন। একই সময়ে দুটি স্থানে মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায়। অপশন ক 12 ঘন্টা, খ 12 ঘন্টা 15 মিনিট, গ 12 ঘন্টা 26 মিনিট, ঘ 12 ঘন্টা 52 মিনিট। সঠিক উত্তর হবে অপশন গ 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2। যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়। অপশন ক মরু অঞ্চলে, খ নিরক্ষীয় অঞ্চলে, গ মেরু অঞ্চলে, খ তুন্দ্রা অঞ্চলে। সঠিক উত্তরটি হবে অপশন ক মরু অঞ্চলে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3। পৃথিবীর বৃহত্তম মরুভূমি। অপশন এ সাহারা, বি গোবি, সি থর, ডি কালাহারি। সঠিক উত্তরটি হবে অপশন এ সাহারা। কোশ্চিন নাম্বার 4। ভারতের নবীনতম রাজ্যটি হল। অপশন এ মহারাষ্ট্র, বি তেলেঙ্গানা, সি ত্রিপুরা, ডি গোয়া। সঠিক উত্তরটি হবে অপশন বি তেলেঙ্গানা। কোশ্চিন নাম্বার 5। ভারতের জলবায়ু সবচাইতে বেশি প্রভাবিত হয় যে বায়ুর দ্বারা। অপশন এ মৌসুমী বায়ু, বি চিনুক বায়ু, সি বোরা বায়ু, ডি এগুলির কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন এ মৌসুমী বায়ু। কোশ্চিন নাম্বার 6। বায়ুর চাপ মাপার যন্ত্রটি হল। অপশন এ ব্যারোমিটার, বি থার্মোমিটার, সি হাইগ্রোমিটার, ডি এগুলির কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন এ ব্যারোমিটার। কোশ্চিন নাম্বার 7। সমুদ্র স্রোতকে কয় ভাগে ভাগ করা যায়? অপশন এ 1 ভাগ, বি 2 ভাগ, সি 3 ভাগ, ডি 4 ভাগ। সঠিক উত্তরটি হবে অপশন বি 2 ভাগ। কোশ্চিন নাম্বার 8। বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস। অপশন এ সূর্য, বি জল, সি হাওয়া, ডি এগুলির সবকটি। সঠিক উত্তরই হবে অপশন এ সূর্য। আমার প্রিয় পরীক্ষার্থী, এই ধরনের প্রশ্নগুলির জন্য তোমাদের আরও বেশি বেশি প্রশ্ন অনুশীলন করতে হবে, যাতে করে এই দাগের 14টি নম্বর তোমরা তুলে নিতে পারো। এবারে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ খ, গ্রুপ বি, কোশ্চিন নাম্বার 2, 2.1। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 6টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 1×6, মোট 6। প্রথম প্রশ্ন 2.1.1। দেরাদুন ভারতের বৃহত্তম দুন উপত্যকা। বাক্যটি শুদ্ধ অর্থাৎ উত্তর সু। কোশ্চিন নাম্বার 2.1.2। ঝুড়িবর্তি ডিম, বাস্কেট অফ এগ টপোগ্রাফি এর সাথে ড্রামলিন ভূমিরূপটি সম্পর্কিত। এই বাক্যটিও শুদ্ধ অর্থাৎ উত্তর হবে সু। কোশ্চিন নাম্বার 2.1.3। রসে মতানে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বাক্যটি অশুদ্ধ অর্থাৎ উত্তর হবে অ। কোশ্চিন নাম্বার 2.1.4। সুনামি ভূমিকম্পের ফলে সৃষ্ট হয়। বাক্যটি শুদ্ধ অর্থাৎ উত্তর হবে সু। পরের প্রশ্ন 2.1.5। টেথিস ছিল একটি মহাদেশ।
বাক্যটি ভুল অর্থাৎ অশুদ্ধ, উত্তর হবে অ। কোশ্চিন নাম্বার 2.1.6, তুরানের নিম্নভূমি একটি অবনত সমভূমির উদাহরণ, বাক্যটি শুদ্ধ অর্থাৎ উত্তর হবে সু। কোশ্চিন নাম্বার 2.1.7, মার্বেল রূপান্তরিত শিলার উদাহরণ, বাক্যটি শুদ্ধ অর্থাৎ উত্তর হবে সু। কোশ্চিন নাম্বার 2.1.8, সূর্য একটি নক্ষত্র, বাক্যটি শুদ্ধ অর্থাৎ উত্তর হবে সু। আমার প্রিয় পরীক্ষার্থী, এ ধরনের প্রশ্ন তোমাদের বেশি বেশি করে অনুশীলন করতে হবে, যাতে করে তোমরা এ দাগের 6টি নম্বর পুরোপুরি তুলে নিতে পারো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। বরাদ্দ নম্বর থাকবে এ দাগের জন্য 1 × 6, মোট 6। প্রথম প্রশ্ন 2.2.1, পৃথিবীর আকৃতি গোল, প্রথম বলেন ড্যাশ, উত্তর হবে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। পরের প্রশ্ন 2.2.2, পৃথিবীর প্রকৃত আকৃতি ড্যাশ, উত্তর পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো অর্থাৎ জিওড অর আর্থ শেপড। পরের প্রশ্ন 2.2.3, অধিবর্ষ বছরে মোট দিনের সংখ্যা হলো ড্যাশ, উত্তর 366 দিনে। পরের প্রশ্ন 2.2.4, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ড্যাশটি, উত্তর হবে 23টি। পরের প্রশ্ন 2.2.5, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে ড্যাশ স্থান অধিকার করে, উত্তর প্রথম স্থানাধিকারী রাজ্য। কোশ্চিন নাম্বার 2.2.6, ঝাড়খণ্ড রাজ্যটি ড্যাশ উত্তোলনে প্রথম স্থান অধিকার করে, উত্তর অভ্র ও বক্সাইট উত্তোলনে। কোশ্চিন নাম্বার 2.2.7, গঙ্গার একটি উপনদী ড্যাশ, উত্তর যমুনা। কোশ্চিন নাম্বার 2.2.8, সবচেয়ে বড় গ্রহের নাম হলো ড্যাশ, উত্তর বৃহস্পতি। আমার প্রিয় পরীক্ষার্থী, এ ধরনের কোশ্চিন তোমাদের আরও বেশি বেশি করে অনুশীলন করতে হবে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। বরাদ্দ নম্বর থাকবে এই দাগে 1 × 6, মোট 6। প্রথম প্রশ্ন 2.3.1, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলে, উত্তর রিক্টার স্কেলের সাহায্যে। কোশ্চিন নম্বর 2.3.2, মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়, উত্তর মেরু অঞ্চলে হিমরেখা বরফপৃষ্ঠ 0 মিটার বরাবর। পরের প্রশ্ন 2.3.3, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী, উত্তর উত্তরপ্রদেশ। কোশ্চিন নাম্বার 2.3.4, পৃথিবীর মেরু ব্যাস কত, উত্তর 12,714 কিমি। কোশ্চিন নাম্বার 2.3.5, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি, উত্তর মালাস্পিনা। কোশ্চিন নাম্বার 2.3.6, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলে, উত্তর তিস্তা নদী। কোশ্চিন নাম্বার 2.3.7, একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ দাও, উত্তর উদাহরণ ব্যাসল্ট। কোশ্চিন নাম্বার 2.3.8, সংবিধানে ভারতকে কী ধরনের রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, উত্তর সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 2.4, বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1 × 4, মোট 4। একদিকে দেখো বাম দিক এবং অপর দিকে আছে ডান দিক। প্রশ্ন 2.4.1, ওজোন গ্যাসের প্রাধান্য, ডান দিকে আছে 1, কার্পাস বয়ন শিল্প। পরের প্রশ্ন 2.4.2, বিমানপথ, ডান দিকে আছে 2, কেরালা। প্রশ্ন 2.4.3, আহমেদাবাদ, ডান দিকে আছে 3, 35 থেকে 50 কিমি। এবং প্রশ্ন 2.4.4, কোচিন, এর সঙ্গে আছে ডান দিকে দেখো 4, বেঙ্গালুরু। এর উত্তর হবে, যদি সাজিয়ে উত্তরগুলো করা হয় তাহলে দেখো এরকমভাবে উত্তরটি আমাদের লিখতে হবে। বাম দিক কোশ্চিন 2.4.1, ওজোন গ্যাসের প্রাধান্য ম্যাচ করবে ডান দিকের 3,
35 থেকে 50 কিমি। প্রশ্ন 2.4.2 বিমানপথ ডান দিকে ম্যাচ করবে 0.4 বেঙ্গালুরু, এবং প্রশ্ন 2.4.3 আহমেদাবাদ এর সঙ্গে ম্যাচ করবে ডান দিকের 1 কার্পাস বয়নশিল্প, এবং সবশেষে 2.4.4 কোচিন এর সঙ্গে ম্যাচ করবে ডান দিকের 2 কেরালা। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি বিভাগ গ গ্রুপ সি। কোশ্চিন নাম্বার 3, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 2 × 6 মোট 12। মোট 6 জোড়া অর্থাৎ 12টি প্রশ্ন থাকবে, তোমাদের 6টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? 2 সবুজ বিপ্লব কি? 3 দুন কি? 4 সমচাপ রেখার সংজ্ঞা দাও অথবা সমোচ্চ রেখা কাকে বলে? কোশ্চিন নাম্বার 5, পশ্চিমবঙ্গের 2টি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখো। কোশ্চিন নাম্বার 6, সূর্যের উত্তরায়ণ কোন সময়ে ঘটে? কোশ্চিন নাম্বার 7, গোলার্ধের সাপেক্ষে দীর্ঘতম দিন দুটি কি কি? কোশ্চিন নাম্বার 8, তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। কোশ্চিন নাম্বার 9, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। কোশ্চিন নাম্বার 10, জলের আচ্ছাদন অনুসারে হ্রদের শ্রেণী বিভাগ করো। কোশ্চিন নাম্বার 11, সাময়িক বায়ুর সংজ্ঞা দাও। কোশ্চিন নাম্বার 12, ভারতের প্রচলিত জলসেচের পদ্ধতিগুলি কি কি? কোশ্চিন নাম্বার 13, বিশুদ্ধ কাঁচামাল কি? কোশ্চিন নাম্বার 14, মায়ানমারে কি কি খনিজ পাওয়া যায়? কোশ্চিন নাম্বার 15, হিমশৈল কি? আমার প্রিয় পরীক্ষার্থী, এই প্রশ্নগুলি ছাড়াও আরও কিছু প্রশ্ন অনুশীলন করলে এই 12 নম্বর এখান থেকে পাওয়া খুব সহজ। আমার প্রিয় পরীক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে একটি বিষয় বলে রাখি, আমি সাজেশনের মধ্যে যে দাগ নম্বর বা বিভাগগুলো উল্লেখ করছি, তোমরা মূল প্রশ্নপত্রেও এই দাগ নম্বর এবং বিভাগ অনুযায়ী এই ধরনের প্রশ্নগুলি তোমরা দেখতে পাবে। তাহলে চলো দেখে নাও পরের বিভাগ, বিভাগ ঘ গ্রুপ ডি। প্রশ্নের দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 3 × 4 মোট 12। মোট প্রশ্ন থাকবে 4 জোড়া অর্থাৎ 8টি। এর মধ্যে তোমাদের উত্তর করতে হবে 4টি প্রশ্নের। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, ভূমিকম্পের ফলাফলগুলি লেখো। কোশ্চিন নাম্বার 2, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? কোশ্চিন নাম্বার 3, ভারতের কৃষিকার্যের বৈশিষ্ট্যগুলি কী কী? কোশ্চিন নাম্বার 4, স্বল্পমোচন প্রক্রিয়া ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 5, ভাঁজ পর্বত কিভাবে সৃষ্টি হয়? কোশ্চিন নাম্বার 6, কী ধরনের জলবায়ুতে ধান চাষ ভালো হয়? কোশ্চিন নাম্বার 7, ভারতে দ্রুত জনসংখ্যার বৃদ্ধির কারণগুলি উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 8, পৃথিবীর ভূমিকম্প বলয়গুলির অবস্থান উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 9, ঝুলন্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়? কোশ্চিন নাম্বার 10, সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 11, গ্রাব্যরেখা কাকে বলে? এর শ্রেণী বিভাগ করো। কোশ্চিন নাম্বার 12, মালভূমির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 13, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তার 3টি কারণ উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 14, অনুদৈর্ঘ্য বাড়িয়াড়ি কিভাবে গড়ে ওঠে? এই প্রশ্নগুলি তোমরা যদি এই দাগের জন্য অনুশীলন করো তাহলে তোমরা এখান থেকে 4টি প্রশ্ন উত্তর করতে পারবে, এটা আমার বিশ্বাস। চলো পরের বিভাগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ এটি, বিভাগ উ। মোট প্রশ্ন থাকবে এখানে 4টি, তোমাদের উত্তর করতে হবে 2টি। এই বিভাগের মধ্যে একটি অঙ্ক থাকে, যদি তোমরা অঙ্কটা করে দিতে পারো তাহলে ফুল নম্বর তোমরা পাবে, কিন্তু যদি অঙ্কটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে তোমাদের নম্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি বলবো এই অঙ্কটি যদি তোমরা পারো তাহলে তোমরা করবে, যদি না পারো ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিকল্প প্রশ্নগুলির উত্তর তোমাদের করাই ভালো হবে, যাতে করে তোমরা সঠিকভাবে, এখানে 10-10টি নম্বর আছে, 10-10টি নম্বর তোমরা যাতে পেয়ে যেতে পারো।
যাই হোক, এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 5.1 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর আগেই বলেছি 5 গুণিত 2 মোট 10। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, একটা অঙ্ক থাকবে। আমি এখানে একটা উদাহরণ হিসেবে অঙ্ক উপস্থাপন করছি। কলকাতা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যখন স্থানীয় সময় 2019 খ্রিস্টাব্দের 1 মার্চ রাত্রি 1টা, তখন অপর একটি স্থানের স্থানীয় সময় 2019 খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি রাত্রি 11টা, ওই স্থানটির দ্রাঘিমা কত? এই অঙ্কটির ক্ষেত্রে একটি বিষয় তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে সালটি তোমরা দেখতে পাচ্ছ 2019, এটা কিন্তু পরীক্ষার সময় তোমরা দেখবে সালটা কিন্তু পরিবর্তন থাকবে। 2019 থাকবে না, 23 হতে পারে, 24 হতে পারে। এবারে উপস্থাপন করছি সাজেশনের কোশ্চিন নাম্বার 2, বায়ুমণ্ডলের সমমণ্ডল ও বিষমমণ্ডল স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 3, পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। কোশ্চিন নাম্বার 4, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। কোশ্চিন নাম্বার 5, উদাহরণসহ বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করো। কোশ্চিন নাম্বার 6, জলচক্র কীভাবে সম্পাদিত হয় তা চিত্রসহ আলোচনা করো। কোশ্চিন নাম্বার 7, রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো দুটি ভাগের বর্ণনা দাও। কোশ্চিন নাম্বার 8, নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের বর্ণনা দাও চিত্রসহ। কোশ্চিন নাম্বার 9, হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। আমার প্রিয় পরীক্ষার্থী, এই দাগের জন্য আমি যে কটি কোশ্চিন উপস্থাপন করেছি, এই কটি কোশ্চিন তোমরা যদি ঠিকঠাক মতো অনুশীলন করে নাও, তাহলে আগামী 2025 ডিসেম্বর সেশনের ফাইনালের যে প্রশ্নপত্রই আসুক না কেন, তোমরা এখান থেকে দুটি কোশ্চিনের উত্তর সঠিকভাবে উত্তর করতে পারবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। আগামী 2025 ডিসেম্বর সেশনের সাফল্যের লক্ষ্যে মাধ্যমিকের 7টি বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্ব দিয়ে সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এখন থেকেই যদি মাধ্যমিক পরীক্ষার সাফল্যের নিরিখে আমার দেওয়া নোটসগুলি এখন থেকে কালেক্ট করে যদি পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় প্রত্যেকটি সাবজেক্টে প্রতিটি বিভাগে তোমরা 100% প্রশ্নের উত্তর করতে পারবে বলে আমার বিশ্বাস। যাই হোক, আবারও তোমাদের সবার জীবনে সাফল্য কামনা করে আলোচনা করছি সাজেশনের বাকি অংশ। বিভাগ ও গ্রুপ ই, কোশ্চিন নাম্বার 2.5.2 যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 5 গুণিত 2 মোট 10। মোট প্রশ্ন থাকবে এখানে 4টি। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 2, ধান চাষের উপযোগী জলবায়ু, ভূপ্রকৃতি ও মৃত্তিকা সম্বন্ধে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 3, ভারতকে প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করে যে কোনো একটি ভাগের বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 4, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে তুলনা করো। কোশ্চিন নাম্বার 5, দুর্গাপুরে লৌহ ও ইস্পাত গড়ে ওঠার কারণগুলি কী কী? কোশ্চিন নাম্বার 6, পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থার বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 7, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো। কোশ্চিন নাম্বার 8, ভারতের ঋতু বৈচিত্র্য আলোচনা করো। কোশ্চিন নাম্বার 9, ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 10, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 11, এশিয়ার মধ্যভাগের পর্বতবেষ্টিত মালভূমি ও পর্বত শ্রেণীগুলির অবস্থান বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 12, এশিয়ার উত্তর বাহিনী ও নদীগুলির প্রবাহ পথের বর্ণনা দাও। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ, বিভাগ চ। এই বিভাগের
মানচিত্র করতে হয়। কোশ্চিন নাম্বার 6, প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 1 × 10, মোট 10। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, আরাবল্লী পর্বত, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা, থর মরুভূমি, মেঘালয় মালভূমি, এর মধ্যে একটি অবশ্যই থাকবে। কোশ্চিন 2, কাবেরী নদী, গোদাবরী নদী, লুনি নদী, নর্মদা নদী, এর মধ্যে একটি নদী অবশ্যই থাকবে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, কঙ্কন উপকূল, মালাবার উপকূল, চিল্কা হ্রদ, এই তিনটির মধ্যে একটি অবশ্যই তোমরা পরীক্ষায় দেখতে পাবে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, ভারতের শুষ্কতম অঞ্চল, একটি প্রধান ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, একটি অতিবৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এর মধ্যে একটি অবশ্যই থাকবে। পরের প্রশ্ন, কোশ্চিন 5, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, এর মধ্যেও একটি থাকবে। পরের প্রশ্ন, কোশ্চিন 6, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, আহমেদাবাদ, বেঙ্গালুরু, কলকাতা, ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। কোশ্চিন নাম্বার 7, বিশাখাপত্তনম বন্দর, পারাদ্বীপ বন্দর, মুম্বাই বন্দর। পরের প্রশ্ন 8, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র অর্থাৎ দুর্গাপুর। কোশ্চিন নাম্বার 9, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি কেন্দ্র, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। কোশ্চিন নাম্বার 10, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি কয়লা উৎপাদক অঞ্চল। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে এই ভিডিওটির ওপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তথা ভিডিও পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে এরকম কোনো আলোচনা তথা ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।